নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের মাঝে আবারও এসেছি ভৈরব অনলাইন স্কুলের পক্ষ থেকে। বন্ধুরা, তোমরা যারা প্রথম শ্রেণীতে পড়ো, আমার সেই প্রথম শ্রেণীর বন্ধুদের জন্য। বন্ধুরা, আমার ছোট্ট সোনামণিরা, তোমরা আমার সঙ্গে গণিত ক্লাস করে থাকো, তাই না? হ্যাঁ, আমি তোমাদেরকে গণিতের ক্লাস করাই, তাই তো? যোগ অঙ্ক নিয়ে আমরা ক্লাস করছিলাম, যোগের অধ্যায়টি, তাই না বন্ধু? তোমাদের মনে আছে আমি তোমাদেরকে যে অঙ্কগুলি করাচ্ছিলাম সেটি হচ্ছে 37 পৃষ্ঠার এই অঙ্কগুলি করাচ্ছিলাম, তাই না বন্ধুরা? তোমরা আমার সঙ্গে এখন এই অঙ্কগুলি করবে। আমরা কিন্তু এই ফুলের অঙ্কগুলি খুব সুন্দর করে মজা করে শেষ করেছি, তাই না? এখন আমরা এই অঙ্কগুলি করছি 37 পৃষ্ঠার। আমি অঙ্ক শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। বন্ধুরা, আমি বোর্ডে তোমাদের জন্য কিছু এঁকে রেখেছি এবং একটি বোর্ডে প্রশ্ন লিখে রেখেছি। প্রশ্নটি হচ্ছে এই 37 পৃষ্ঠারই একটি অঙ্ক। ঠিক আছে বন্ধুরা, অঙ্কটি হচ্ছে 7 নাম্বার। অঙ্কটি কত? 7 নাম্বার অঙ্কটি আমি বোর্ডে লিখে রেখেছি। প্রশ্নটি আমি বোর্ডের অঙ্কটি একটু পড়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, বাগানে 4 জন শিশু ছিল। বাগানে 4 জন শিশু ছিল। পরে আরো 5 জন শিশু তাদের সাথে যোগ দিল। 5 জন শিশু তাদের সাথে যোগ দিল। বাগানে মোট শিশুর সংখ্যা কত? বন্ধুরা, আমি ভালো আঁকতে পারি না। আমি বোর্ডে তোমাদের জন্য এঁকে রেখেছি। খুব কিছু ভালো আঁকতে পারি না, সেজন্য জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে ধরে নাও এটি একটি বাগান। তোমরা একটু চিন্তা করো যে এটি একটি বাগান। সে বাগানে 4 জন শিশু দেখো একটি গাছতলায় বসে আছে। এখানে দেখো বন্ধুরা, 3 জন শিশু বসে আছে, এ পাশে একজন শিশু। কয়জন শিশু আছে বন্ধুরা বাগানে? 4 জন শিশু ছিল। এই 4 জন শিশু যেখানে যে বলছে 4 জন শিশু ছিল, বাগানে 4 জন শিশু ছিল। 1 2 3 4। কতজন বন্ধুরা? 4 জন। কতজন? 4 জন। দেখো আবার 1 2 3 4। 4 জন শিশু তারা গাছের নিচে বসে আছে। ঠিক কিছুক্ষণ পর কি করলো বন্ধুরা? আরো 5 জন শিশু তাদের সাথে এসে যোগ দিল। 5 জন শিশু তারা ঢুকলো, ঢুকে তাদের সাথে যোগ দিল। বন্ধুরা, তোমরা জানো শিশুরা কেন একত্র হয়? খেলাধুলা করার জন্য, তাই না? বাগানে তারা আসলো কি করার জন্য? ওই শিশুদের জন্য খেলাধুলা করতে। তাহলে বন্ধুরা, 5 জন শিশু যখন আসলো, তাহলে বাগানে কি শিশু সংখ্যা বেড়ে গেল না কমে গেল? একটু চিন্তা করো তো বন্ধুরা। শিশু ছিল আগে 4 জন, 1 2 3 4, আবার আসলো আরো 5 জন। দেখো এখানে 1 2 3 4 5, আরো 5 জন আসলো বন্ধুরা। এখন কি হলো একটু চিন্তা করো তো বন্ধুরা। বাগানে কি শিশু সংখ্যা বেড়ে গেল না কমে গেল? একটু চিন্তা করলে পারবে। হ্যাঁ বন্ধুরা, খুব সহজ কিন্তু। হ্যাঁ বন্ধুরা, তাহলে বাগানে যখন আরো শিশু আসলো, তখন কিন্তু বাগানে শিশুর সংখ্যা কিন্তু বেড়ে গেল, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে কতজন হয়ে গেল? চলো আমরা একটু গুনে ফেলি তো। আগে ছিল 4 জন, এখন আসলো 5 জন। কতজন হলো? চলো আমরা চট করে গনে ফেলি। বন্ধুরা, তুমি একটু লক্ষ্য করো। এই 4 জন ছিল বাগানে। এই 4 জন বাগানে ছিল। এই 4 জন বাগানে ছিল। তাহলে 1 2 3 4। কজন ছিল বন্ধুরা? 4 জন। আরো আসলো 5 জন। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। কারণ এখানে কতজন বন্ধুরা? 5 জন। 1 2 3 4 5। এখানে কতজন আছে? 5 জন আছে। তাহলে বন্ধুরা, এখানে ছিল 4 জন, আর এখানে হলো আরো 5 জন। চলো আবার গুনে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9। কতজন হলো বন্ধুরা? 9 জন হয়ে গেল। কতজন হলো? 9 জন। চলো আবার গুনি। 1 2 3 4 5 6 7 8 9। কতজন হয়ে গেল? 9 জন। চলো তাহলে অঙ্কটি করে ফেলি। কিভাবে করব? চলো করি। ছিল আগে কতজন বন্ধুরা? 4 জন। কতজন ছিল বন্ধুরা? 4 জন। তাহলে যেহেতু বেড়ে গেল, আমরা এখন কি করব? যোগ করে ফেলবো, তাই না? তোমরা যোগ যোগ চিহ্নটির সাথে তোমরা পরিচিত না? হ্যাঁ বন্ধুরা, তোমরা যোগ চিহ্নটি একটু দেখে নাও। কতজন শিশু আরো আসলো? 5 জন। তাহলে বন্ধুরা, এই 4 জন আর 5 জন মিলে কতজন হয়ে গেল? গুনে ফেলেছি আমরা। চলো আমরা আরেকবার গুনে নিই।
1 2 3 4 5 6 7 8 9। কতজন হলো বন্ধুরা? 9 জন। তাহলে এখানে আমরা কতজন লিখতে পারি? লিখতে পারি 9 জন। খুব সহজ কিন্তু বন্ধুরা, তাই না? আমার ছোট্ট সোনামণিরা, তোমরা কিন্তু খুব সহজে অঙ্কটি করে ফেলবে। হ্যাঁ, এভাবেই তোমরা গুনে গুনে অঙ্কটি করে ফেলতে পারো, কিন্তু খুব সহজ। হ্যাঁ, চলো আমরা এখন আরো একটি অঙ্ক করব। তোমরা এই অঙ্কটি উঠিয়ে নাও। আমরা আরো একটি অঙ্ক মজা করে ফেলবো, খুব সহজ। ঠিক আছে বন্ধুরা, আমি এই অঙ্কটি মুছে দিচ্ছি। দেখো, তোমরা লক্ষ্য করো, 8 নম্বর একটি অঙ্ক আছে। পরের অঙ্কটি, রাজার কাছে 3টি কলা আছে। রাজার কাছে 3টি কলা আছে। তার বাবা তাকে আরো 7টি কলা দিলেন। তার বাবা তাকে আরো 7টি কলা দিলেন। 7টি কলা দিলেন। এখন তার কতগুলি কলা হলো? এখন তার কতগুলো কলা হলো? কতগুলো কলা হলো? তাহলে বন্ধুরা একটু লক্ষ্য করো, তোমরা প্রশ্নটা একটু খেয়াল করো। দেখো, রাজার কাছে 3টি কলা ছিল। রাজার কাছে কয়টি কলা ছিল বন্ধুরা? 3টি কলা। তার বাবা তাকে আরো 7টি কলা দিলেন। এখন তার কতগুলি কলা? তাহলে বন্ধুরা তোমরা তো গুনে ফেলতে পারো, তাই তো? আমি এখানে আর রাখতে চাচ্ছি না কলা, তোমরা গুনে ফেলতে পারো। তার মানে কি, তার কাছে কলা ছিল বন্ধুরা 3টি। আমি এখানে এখন দেখাচ্ছি, এভাবে দেখাচ্ছি। 3টি কলা ছিল, আমরা ধরে নিলাম 3টি। আর এখানে বন্ধুরা দেখো, 1 2 3 3টি। আর তার বাবা তাকে কয়টি দিল? 7টি। 1 2 3 4 5 6 7। তাহলে চলো তো আমরা গুনে ফেলি কয়টি হলো। দেখো তো বন্ধুরা, 1 2 3 4 5 6 7 8 9 10। বন্ধুরা তার কাছে কলা ছিল কিন্তু 3টি। কলা কয়টি ছিল বন্ধুরা? 3টি। তার বাবা তাকে আরো 7টি কলা দিল। যখন তাকে 7টি কলা দিল, তখন কিন্তু তার কলা বেড়ে গেল, তাই না বন্ধুরা? বেড়ে গেলে আমরা কি করবো? যোগ করব। বেড়ে গেলে কি করবো বন্ধুরা? যোগ করব। তার কলা ছিল 3টি, তার বাবা তাকে যখন আবার 7টি দিল, তখন বেড়ে গেল। বেড়ে যাওয়ার ফলে আমরা কি করছি? যোগ করছি। চলো যোগ করে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টি হলো বন্ধুরা? 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10। চলো আমরা এখন কিভাবে লিখবো? তাহলে আমরা কি, তার কাছে ছিল কয়টি কলা? 3টি কলা। তার বাবা তাকে দিল আরো 7টি কলা। তাহলে বন্ধুরা কয়টি হয়ে গেল? 10টি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 10টি। তাহলে বন্ধুরা দেখো, খুব সহজ হয়ে গেল কিন্তু, 3টি যোগ 7টি 10টি করে। ওকে বন্ধুরা? হ্যাঁ, খুব সহজ। এভাবে তোমরা অঙ্কগুলি করে ফেলবে। তোমরা খুব সহজে এভাবে অঙ্ক করবে, যোগ অঙ্ক বিয়োগ অঙ্ক খুব সুন্দর করে শিখে ফেলবে। ঠিক আছে বন্ধুরা? এর পরবর্তীতে আমরা যে অঙ্কগুলি আছে সেগুলি করাবো। তাহলে বন্ধুরা, যে অঙ্কগুলি তোমাদেরকে করিয়ে দিলাম, সেই অঙ্কগুলি তোমরা বারবার অনুশীলন করবে বাড়িতে। আমি এখন আর কলার ছবি আঁকিনি, এগুলিতে করে ফেলেছি। যেগুলি করে দিয়েছি বন্ধুরা, এগুলি তোমরা বারবার করবে বাড়িতে। তোমরা বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং বাড়িতে লেখাপড়া করো। যেহেতু স্কুল বন্ধ, এখন আমাদের বাড়িতে লেখাপড়া করতেই হবে, তাই না? স্কুলে যাওয়ার যেহেতু সুযোগ হচ্ছে না, যখন স্কুলে যাওয়ার সুযোগ হবে, আবার তোমরা দৌড়ে দৌড়ে ছুটে চলে যাবে না, আমরা তোমাদেরকে নিয়ে আবার ক্লাস করব। ঠিক আছে বন্ধুরা? সে পর্যন্ত তোমরা বাড়িতে লেখাপড়া করবে। লেখাপড়া কিন্তু তোমাদের বন্ধ নয়, তোমাদের বন্ধ হচ্ছে স্কুল, কিন্তু লেখাপড়া চলবে বাড়িতে। ঠিক আছে বন্ধুরা? তোমরা বাড়িতে লেখাপড়া করবে, খেলাধুলা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে বন্ধুরা।